শাসক ছিল এই যে হাসিনা, তার আগে এরশাদ, দেখেন তাদেরকে আমরা ঘৃণার সঙ্গে স্মরণ করি, অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এখনো বেঁচে আছেন, ওনার জন্য আমরা দোয়া করি উনি যেন আরো দীর্ঘদিন বেঁচে থাকেন, কারণ উনিও তো এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওনার শাসন আমলেও তো মানুষ সুখে শান্তিতে ছিল। কাজেই এই যে শাসন ব্যবস্থায় একটা পরিবর্তন মানুষ আশা করছে। গত 15 বছরে নিপীড়ন নির্যাতন সইতে সইতে মানুষ এখন আর ওই রকম এমপি দেখতে চায় না যারা এমপি হয়ে লুটপাট করবে, ওই রকম কাউন্সিলর দেখতে চায় না যে কাউন্সিলর হয়ে মানুষের সম্পদ লুটপাট করবে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। মানুষকে এইরকম কাউন্সিলর, এরকম এমপি, এরকম মন্ত্রী দেখতে চায়? এরকম মন্ত্রী এমপি দেখতে চায় না। সুতরাং একটা পরিবর্তন মানুষ দেখতে চায়, আর সেই পরিবর্তনের ধারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি দেশে এখনো আসেন নাই, কিন্তু আমরা আশা করছি খুব শীঘ্রই উনি দেশে আসবেন। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে, একটি বৈঠক হয়েছে লন্ডনে, এবং সেই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন যে খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা হবে, এবং আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আগামী রোজার আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর আমরা এই দাবি অহংকার করে আমরা বলতে চাই, গর্ব করে আমরা বলতে চাই যে মানুষের অধিকার আদায়ের দাবিতে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের নেতাকর্মীরা রাজপথে লড়াই সংগ্রাম করেছে, আমাদের নেতাকর্মীরা বারবার কারাগারে গিয়েছে, আমাদের নেতাকর্মীরা হাজার হাজার মামলা মোকাবেলা করেছে। এবং এই জুলাই আন্দোলনে হাসিনাকে বিতাড়িত করার যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের 450 নেতাকর্মী প্রাণ দিয়েছে। কাজেই আমাদের নেতৃত্বে, আমাদের নেতার নির্দেশে, আমাদের নেতৃত্বে যে আন্দোলনের পটভূমি গত 15 বছরে আমরা তৈরি করেছিলাম, সেই প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি, এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের এই ফলপ্রসূ আলোচনাকে আমরা সাধুবাদ জানাই, এবং এই ফলপ্রসূ আলোচনার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে দ্বার, সেটি হয়তো উন্মুক্ত হয়েছে, এবং খুব শীঘ্রই হয়তো আমরা আশা করব যে ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরে আসা মাত্রই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এবং আমরা যে আশা করেছিলাম যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই ডিসেম্বরের খুব কাছাকাছি সময়ের মধ্যেই হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা হবে, এবং জনগণের ভোটাধিকার, জনগণ 15 বছর যে ভোটাধিকার থেকে জনগণ বঞ্চিত ছিল, সেই 15 বছর যে বঞ্চিত জনগণ, সেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে, এবং তারা এই যে পরিবর্তনের পক্ষে বিএনপির রাজনীতি, এবং বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, মানুষ যা চায়, যেভাবে চায় সেইভাবেই রাজনীতি করে, মানুষ যেরকম নেতৃত্ব দেখতে চায় বিএনপি সেই রকম নেতৃত্বই প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে নমিনেশন দিবে। কোন লুটেরা, কোন চাঁদাবাজ, কোন ভূমিদস্যু, কোন দখলদারকে বিএনপি নমিনেশন দিবে না। তবে আগামীতে যে জনগণের প্রত্যাশা পূরণে, জনগণ যে প্রত্যাশা তাদের মনের মধ্যে জিয়ে রেখেছে, সেই জনগণের প্রত্যাশা পূরণে আগামী দিনে বিএনপি সেই রকম নেতৃত্বই সামনে এনে দিবে, যাতে জনগণ খুশি হয়ে ধানের শীষকে বিজয়ী করে তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করে ওই পবিত্র সংসদে পাঠাতে পারে। যারা ওই সংসদকে অপবিত্র করেছে, আপনারা জানেন, তারা এখন দেশ থেকে বিতাড়িত হয়েছে। ওই সংসদে দাঁড়িয়ে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে কুৎসা যারা বলেছে, তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সুতরাং ওই সংসদ হবে পবিত্র, ওই সংসদ হবে জনগণের ভাগ্য নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ওই সংসদে টাকা খরচ করে আমরা মমতার আর ওই নাচুনিওয়ালাদের নাচ গান দেখতে চাই না। ওখানে জনগণের ভাগ্য নিয়ে, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে কথা হবে, আলোচনা হবে। ন্যায় শাসন প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা ঐক্য মত সৃষ্টি করে ওই পার্লামেন্টকে একটি জনমুখী পার্লামেন্টে পরিণত করব। সুতরাং